আগে নির্দিষ্ট সমাকলের দুটো ক্লাস হয়েছিল, তাতে প্রথম নির্দিষ্ট সমাকলনের যে প্রথম চ্যাপ্টার সেটা আমরা শেষ করেছিলাম। এরপরে নির্দিষ্ট সমাকলনের আর একটা চ্যাপ্টার আছে, তো এই চ্যাপ্টারটা আজকে শুরু করছি। দেখো এমনি কতগুলো ফর্মুলা আছে, সেই ফর্মুলা কটা জানতে হবে, তাহলেই হবে। তো মূলত 7টা ফর্মুলা আছে। ফর্মুলাগুলো ক্লাসেই, যদি সামনাসামনি ফেস টু ফেস ক্লাস হয় তাহলে ফর্মুলাগুলো ক্লাসেই আমি মুখস্থ করিয়ে দিই। ক্লাসেই প্রশ্ন করে করে তোমাদের মুখস্থ হয়ে যায়, তো এখানে প্রশ্ন করার সুযোগ নেই। তো যাক, দেখো ফর্মুলাগুলো যদি মন দিয়ে শোনো তাহলে এখানেই মুখস্থ হয়ে যাবে। প্রথম যে ফর্মুলা, যে ইন্টিগ্রেশন a টু বি এফ এক্স ডিএক্স, এইটা সমান হচ্ছে ইন্টিগ্রেশন a টু বি এফ অফ জেড ডিজেড। এইটা প্রমাণ করছি না, প্রমাণ করার কিছু নেই। যে a টু বি এফ এক্স ডিএক্স সমান a টু বি এফ জেড ডিজেড, তাহলে অপেক্ষকটার নামটা যদি পরিবর্তন করি তাহলে ইন্টিগ্রেশনের ভ্যালুর কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ ইন্টিগ্রেশন যদি 2 থেকে 5 এক্স স্কোয়ার ডিএক্স, এর ভ্যালু যা হবে 2 থেকে 5 টি স্কোয়ার ডিটি, এর ভ্যালু তাই হবে। 2 থেকে 5 জেড স্কোয়ার ডিজেড, এর ভ্যালু তাই হবে। 2 থেকে 5 থিটা স্কোয়ার ডি থিটা, এর ভ্যালু তাই হবে। অর্থাৎ এই ভেরিয়েবলের নামটা এক্স দিলাম না টি নিলাম না জেড নিলাম না থিটা নিলাম না হাতি নিলাম না ঘোড়া নিলাম, কিছু যায় আসে না, ভ্যালুটা একই থাকবে। তোমরা বুঝতেই পারছো, এর ইন্টিগ্রেশন করে আপার লিমিট লোয়ার লিমিট বসালে যা মান পাবে, এরও তাই পাবে, এরও তাই পাবে, এরও তাই পাবে। অর্থাৎ ভেরিয়েবলের নাম চেঞ্জ করলে মানের কোনো পরিবর্তন হয় না। এটা হচ্ছে প্রথম ফর্মুলা, যে এ টু বি এফ এক্স ডিএক্স সমান এ টু বি এফ জেড ডিজেড। 2 নম্বর হচ্ছে লিমিট চেঞ্জ, যে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স সমান, এই লিমিটটা যদি চেঞ্জ করে দিই অর্থাৎ বি টু এ করি, অর্থাৎ এর ক্ষেত্রে যেটা লোয়ার লিমিট আপার লিমিট ছিল এর উল্টোটা, এর লোয়ার লিমিটটা আপার লিমিট, আপার লিমিটটা লোয়ার লিমিট এফ এক্স ডিএক্স, তাহলে বলছে ভ্যালুটা একই থাকবে, শুধু চিহ্নটা পাল্টে যাবে। অর্থাৎ এর মান যদি 10 বেরোয় তাহলে এর মান -10 বেরোবে। এমনি বুঝতেই পারছো, এইটা এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে এইটার মান যা হবে, এই লিমিটটা যদি চেঞ্জ করে 5 এইখানটা 2 করে দিই, তাহলে এর ইন্টিগ্রেশন করার পর প্রথমে কি বসাবো, 5 বসাবো, -2 বসাবো, আর এর বেলায় প্রথমে কি 2 ভ্যালুটা বসাবো, তারপর -5। অর্থাৎ ইন্টিগ্রেশন করে যা পাবে, অর্থাৎ x³/3 পেলে এটাও দেখো x³/3 পাবো, কিন্তু এর বেলায় আপার লিমিট 5 লোয়ার লিমিট 2, তাহলে 5 এর কিউব -2 এর কিউব। আর এর বেলায় কি হবে, এটা 2 5, তাহলে 2 এর কিউব -5 এর কিউব, তাহলে কি হচ্ছে, একটা চিহ্নের পরিবর্তন হচ্ছে, মাইনাস দিয়ে গুণ করলেই একই হবে। অর্থাৎ লিমিট যদি আমার অঙ্কের প্রয়োজনে কখনো লিমিটটাকে আমি পরিবর্তন করতে চাই, তাহলে আগে একটা মাইনাস চিহ্ন দিতে হবে। অর্থাৎ লোয়ার লিমিটটা আপার লিমিট, আপার লিমিটটা লোয়ার লিমিট করলে কি হবে, আগে একটা মাইনাস চিহ্ন হয়ে যাবে। তাহলে প্রথমটা হলো ভেরিয়েবল চেঞ্জ, 2 নম্বরটা হচ্ছে লিমিট চেঞ্জ। 3 নম্বর হচ্ছে যে এ টু বি এফ এক্স ডিএক্স, এ টু বি এফ এক্স ডিএক্স সমান এ টু সি এফ এক্স ডিএক্স প্লাস সি টু বি এফ এক্স ডিএক্স। এইটা অর্থাৎ যেখানে সিটা হচ্ছে এ এবং বি এর মধ্যবর্তী কোনো একটা বিন্দু, এ এবং বি এর মধ্যবর্তী কোনো একটা বিন্দু। এমনিতেই জিওমেট্রিক্যালি তুমি বুঝতে পারছো যে এইটা এ, এইটা বি, এইটা এ, এইটা বি, তাহলে এ টু বি এফ এক্স ডিএক্স এইটা,
এইটা এইটা কি হচ্ছে না ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স। এখন যদি সি কোথাও একটা এর মধ্যবর্তী বিন্দু হয় তাহলে আমি কি বলতে পারি এ থেকে সি এফ এক্স ডিএক্স, তার মানে এই ক্ষেত্রফলটা যুক্ত সি থেকে বি এই ক্ষেত্রফলটা। অর্থাৎ সি যদি এ আর বি এর মাঝখানে কোথাও বিন্দু হয় তাহলে এ থেকে বি পর্যন্ত যে ক্ষেত্রফলটা, এ থেকে সি পর্যন্ত ক্ষেত্রফল, সি থেকে বি। যদি মাঝখানে আর একটা বিন্দু এখানে ডি থাকতো তাহলে আমি কি লিখতাম এ টু সি এফ এক্স ডিএক্স, সি টু ডি এফ এক্স ডিএক্স, ডি টু বি এফ এক্স ডিএক্স। এইরকম অনেক অঙ্কের ক্ষেত্রে আমার পরিবর্তন করতে হতে পারে। যে ধরো ইন্টিগ্রেশন দিয়েছে যে 2 থেকে 10 এফ এক্স ডিএক্স, এইটা আমার প্রয়োজনে আমি ভেঙে নিতে পারি 2 থেকে 5 এফ এক্স ডিএক্স প্লাস ধরো 5 থেকে 8 এফ এক্স ডিএক্স প্লাস 8 থেকে 10 এফ এক্স ডিএক্স। তো আমার প্রয়োজন হয় আমি ভেঙে নিতে পারি 3টে 4টে 5টা। মোট কথা এই 2 থেকে 10-এর মধ্যবর্তী যেন বিন্দুগুলো হয়। 2 থেকে 5 একটা, 5 থেকে 8 একটা, 8 থেকে 10 একটা। আমার অঙ্কের প্রয়োজনে আমি এরকম ভেঙে নিতে পারি মধ্যবর্তী বিন্দু। তাহলে ভেরিয়েবল চেঞ্জ, লিমিট চেঞ্জ আর মধ্যবর্তী বিন্দু, এই হচ্ছে 3টে ফর্মুলা, খুব ইজি। 4 নম্বর যেটা সব থেকে বেশি অঙ্ক করবে, খুব ইম্পর্টেন্ট, সব থেকে বেশি অঙ্ক করতে হবে এই ফর্মুলাটা দিয়ে, যে ইন্টিগ্রেশন জিরো, ইন্টিগ্রেশন জিরো, লোয়ার লিমিটটা অবশ্যই জিরো থাকবে। ইন্টিগ্রেশন জিরো থেকে এ এফ এক্স ডিএক্স, এইটা সমান ইন্টিগ্রেশন জিরো টু এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স। এইটা খুব ইম্পর্টেন্ট। এইটা দিয়ে আমার বেশি অঙ্ক এই ফর্মুলাটা দিয়ে তোমায় করতে হবে। এই চ্যাপ্টারে যত অঙ্ক আছে বেশিরভাগ অঙ্ক দেখবে এই ফর্মুলাটা ইউজ করে তোমায় করতে হচ্ছে। কি ফর্মুলাটা না লোয়ার লিমিটটা অবশ্যই জিরো, জিরো থেকে এ এফ এক্স ডিএক্স সমান জিরো থেকে এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স। এইটা আমি ফর্মুলা হিসাবে ইউজ করব। অনেক সময় এইটা প্রমাণও করতে দেয়, যে দেখাও যে এইটা সমান এইটা হবে। তাহলে প্রমাণ করতে যখন দেবে তাহলে প্রমাণটা কিভাবে হচ্ছে দেখো না, লেফট হ্যান্ড সাইড কি আছে ইন্টিগ্রেশন জিরো টু এ এফ এক্স ডিএক্স। আমায় কি দেখাতে হবে এফ অফ এক্স এর জায়গায় কি বসছে এ মাইনাস এক্স, তাহলে তুমি ধরবে এক্স সমান এ মাইনাস জেড। এই যে এ মাইনাস এক্স আছে এটা এ মাইনাস জেড ধরলাম এক্স সমান, তাহলে এই লিমিটটা চেঞ্জ করে নাও। তাহলে এইটা সমান ইন্টিগ্রেশন এফ অফ এক্স সমান কি এ মাইনাস জেড ধরেছি, এক্স সমান এ মাইনাস জেড ধরেছি, তাহলে এফ অফ এ মাইনাস জেড। এবার ডিএক্স, ডিএক্স সমান কি হয়ে যাবে না ডিএক্স সমান এ এর ডেরিভেটিভ জিরো আর জেড এর ডেরিভেটিভ ডিজেড মাইনাস আছে, তাহলে মাইনাস ডিজেড, মাইনাসটা সামনে দিয়ে দিলাম। এইটা হলো। এবার লিমিটটা চেঞ্জ করো, এখন এটা ডিজেড হয়ে গেছে, তাহলে এটা জেড এর লিমিট, কারণ এই ভেরিয়েবলগুলো সব জেডে চলে এসছে, তাহলে এই লিমিটটা কি হবে জেড এর। তাহলে বলো এবার এক্স লোয়ার লিমিট কি ছিল জিরো, তাহলে জেড এর লোয়ার লিমিট কি হবে, এক্স যদি জিরো হয় জেড কত দেখো, এক্স যদি জিরো হয় তাহলে জেড কত এ, এক্স যদি এখানে জিরো বসাও তাহলে জেড সমান পাবে দেখো এ। আপার লিমিট এক্স সমান কত এ, তাহলে আপার লিমিট জেড কত হবে, এক্স যদি এ হয়, এক্স এ হলে জেড দেখো জিরো। এইটা তাহলে এইবার 2 নম্বর ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি, অর্থাৎ লিমিটটা যদি চেঞ্জ করি, নিচে জিরো উপরে এ করি, তাহলে একটা মাইনাস হবে, আগে একটা মাইনাস আছে তাহলে প্লাস হয়ে গেল, তাহলে এফ অফ এ মাইনাস জেড ডিজেড। কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম 2 নম্বরটা। এইবার 1 নম্বর ফর্মুলা অ্যাপ্লাই করো, ভেরিয়েবলের নামটাকে পাল্টে দাও, জিরো টু এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স। দেখো অর্থাৎ জিরো টু এ এফ এক্স ডিএক্স সমান জিরো টু এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স। এইটা ঠিক আছে, প্রমাণটা করলাম। এরপর 5 নম্বর কম অ্যাপ্লাই হবে, 2-1টা অঙ্কের ক্ষেত্রে শুধু লাগবে। 5 নম্বর ইন্টিগ্রেশন জিরো টু এন এ এফ এক্স ডিএক্স, এই এনটা সামনে গুণ হয়ে যায়, জিরো টু এ এফ এক্স ডিএক্স। যখন
এফ অফ এ প্লাস এক্স সমান এফ এক্স। এই কন্ডিশনটা যদি হয় তবেই এই ফর্মুলা অ্যাপ্লাই হবে, নাহলে হবে না। এই কন্ডিশনটা অবশ্যই হতে হবে, তবে এই ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে, নাহলে যাবে না। এইটা হচ্ছে পিরিয়ডিক অপেক্ষক, পর্যায়বৃত্ত অপেক্ষক, অর্থাৎ এ অন্তর অন্তর মানটার পুনরাবৃত্তি ঘটবে। এফ অফ এ প্লাস এক্স যা ভ্যালু দেবে এফ এক্স এর ভ্যালু তাই হবে। এ যোগ করে যা হবে, যেমন ত্রিকোণমিতির অপেক্ষকগুলো হচ্ছে পর্যায়বৃত্ত অপেক্ষক, যে 2π হচ্ছে ওর পর্যায়, যে 30 ডিগ্রির যা মান হবে 2π প্লাস 30-এর তাই মান হবে, অর্থাৎ সাইন 30-এর যা মান সাইন 2π প্লাস 30-এর তাই মান, সাইন 4π প্লাস 30-এর তাই মান, সাইন 100π প্লাস 30-এর তাই মান। 2π হচ্ছে ওর পর্যায়। এরাও অনেক সময় প্রমাণ করতে দেয়, একটু প্রমাণটা হয়তো বড় হবে, করছি না, আর এটা বইয়ে করে দেওয়া আছে, দেখে নেবে, আমি আর এটা করছি না, 2-3টে লাইন হবে, ও করছি না। 6 নম্বর, ইন্টিগ্রেশন 0 to 2a fx dx সমান ইন্টিগ্রেশন 0 to a fx প্লাস f of 2a মাইনাস x এইটা dx। এইটা 0 to a fx dx সমান হচ্ছে 0 to a f of 2a মাইনাস x dx। এই 6 নম্বর ফর্মুলাটা তোমাদের বইয়েতে দুটো আলাদা আলাদা ফর্মুলা হিসাবে ট্রিট করেছে। এইটা দুটো আলাদা আলাদা ফর্মুলা হিসাবে এটাকে ট্রিট করেছে। দুটো আলাদা ফর্মুলা কি না, এইটা সমান এফ এক্স ধরে একটা ফর্মুলা লিখেছে, আর এইটা সমান মাইনাস এফ এক্স ধরে একটা ফর্মুলা লিখেছে। দুটো আলাদা আলাদা ফর্মুলা হিসাবে ধরেছে। তো এই প্রমাণটা দেখো, যে লেফট হ্যান্ড সাইড কি ইন্টিগ্রেশন 0 to 2a fx dx, তাহলে এইটা লিখবো 0 to a fx dx প্লাস a to 2a fx dx। বলো এটা ঠিক আছে কিনা? কোন ফর্মুলাটা ইউজ করলাম? 3 নম্বর ফর্মুলা, যে 0 থেকে 2a ছিল, এটাকে ভাঙলাম 0 থেকে a আর a থেকে 2a। আমায় কি দেখাতে হবে? 0 থেকে a fx dx, তার মানে এইটা, আর 0 থেকে a এইটা, তার মানে এইটার পরিবর্তে আমার এইটা আসবে। তাহলে x এর জায়গায় কি বসাবো? 2a মাইনাস জেড। x এর জায়গায় কি বসাবো? x সমান 2a মাইনাস জেড। তাহলে এইটা প্রথম পার্টটা যা আছে তাই লিখছি, 0 to a fx dx প্লাস ইন্টিগ্রেশন f অফ x সমান কি 2a মাইনাস জেড, 2a মাইনাস জেড dx সমান, তাহলে dx সমান কি হবে? মাইনাস dz। তাহলে এইখানে একটা মাইনাস হয়ে গেল। এইবার লিমিটটা দেখব, x যখন a তখন z কত থাকবে? x যদি a হয় তাহলে z কত না, এটা a ইকুয়াল টু 2a মাইনাস জেড, তাহলে z ইকুয়াল টু a, এইটা। আর x যখন 2a, x যদি 2a হয় তাহলে z কত? z দেখো 0, এইটা। এইবার সমান ইন্টিগ্রেশন 0 to a fx dx, এইটা লিমিটটা যদি চেঞ্জ করে দিই তাহলে কত? 0 to a, তাহলে এইটা লিমিট চেঞ্জ করলে একটা মাইনাস হয়ে যাবে, তাহলে এটা প্লাস হয়ে গেল, f of 2a মাইনাস জেড dz সমান ইন্টিগ্রেশন 0 to a fx dx প্লাস, এইবার নামটা যদি পরিবর্তন করে দিই, 0 to a f of 2a f of 2a মাইনাস x dx। এইবার এই দুটোকে একসঙ্গে যদি করি তাহলে ইন্টিগ্রেশন 0 to a কি হলো? fx প্লাস f of 2a মাইনাস x, এইটা dx। এইটা দেখো চলে এলো প্রমাণ, অর্থাৎ 0 to 2a fx dx সমান 0 to a fx প্লাস f of 2a মাইনাস x। এইটা এইটা কিন্তু দুটো আলাদা ভাঙে লিখেছে। এইটা সমান যদি fx হয় তা মানে কি লিখবে? যে এইটা সমান এইটা fx, fx 2fx, তাহলে এই দুটা সামনে হয়ে যাবে। তুমি এই ফর্মুলাটা মনে রাখলেই হবে। আর 7 নম্বর হচ্ছে ইন্টিগ্রেশন মাইনাস a to a
এফ এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন 0 টু এ কি এফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স ডিএক্স। এটাও তোমাদের বইয়েতে দুটো আলাদা আলাদা ফর্মুলা হিসাবে ট্রিট করেছে। এটাও তোমাদের বইয়ে দুটো আলাদা আলাদা ফর্মুলা হিসাবে ট্রিট করেছে, যে এইটা সমান এফ এক্স ধরে একটা ফর্মুলা লিখেছে, এইটা সমান মাইনাস এফ এক্স ধরে একটা ফর্মুলা লিখেছে। এটাও প্রমাণটা দেখো, অনেক সময় প্রমাণগুলো আসে যে এইটা ফর্মুলা, এই ফর্মুলারই প্রমাণটা হয়তো করতে দিল, যে দেখাও যে এইটা, তাহলে তোমায় কিন্তু করতে হবে যে ইন্টিগ্রেশন লেফট হ্যান্ড সাইড মাইনাস এ টু এ এফ এক্স ডিএক্স, এইটা বাম পক্ষ সমান ইন্টিগ্রেশন মাইনাস এ টু 0 এফ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 0 টু এ এফ এক্স ডিএক্স। তাহলে 0 টু এফ এক্স ডিএক্স এইটা, আর 0 টু এ এফ অফ মাইনাস এক্স ডিএক্স, তাহলে এই পোর্শনটা ঠিক আছে, এইটা আর এইটা মিল আছে, তাহলে এইটা আমায় চেঞ্জ করে এইটা আনতে হবে। তাহলে এইটাকে আমি যদি চেঞ্জ করি, তাহলে এক্স এর জায়গায় কি বসাবো, এইটা আনতে গেলে এক্স সমান কি বসাবো, এক্স সমান বসাবো মাইনাস জেড। তাহলে ইন্টিগ্রেশন এক্স সমান মাইনাস জেড বসালে এফ অফ মাইনাস জেড ডিএক্স সমান কত, মাইনাস ডিজেড। এবার জেড এর লিমিট করব, এক্স যখন মাইনাসে, এক্স যদি মাইনাসে হয় জেড সমান কত এ, এক্স যদি 0 হয়, এক্স যদি 0 হয় জেড সমান কত মাইনাস 0, তাহলে 0। আর এইটা যেমন আছে লিখছি 0 টু এ এফ এক্স ডিএক্স। তাহলে এইটা লিমিট চেঞ্জ করলে ইন্টিগ্রেশন 0 টু এ মাইনাস আর একটা মাইনাস হবে, তাহলে এটা প্লাস হয়ে গেল, তাহলে এফ অফ মাইনাস জেড ডিজেড প্লাস ইন্টিগ্রেশন 0 টু এ এফ এক্স ডিএক্স। এইবার 1 নম্বর ফর্মুলা নামটা পরিবর্তন করে দাও, 0 টু এ এফ অফ মাইনাস এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 0 টু এ এফ এক্স ডিএক্স। এইবার এইটাকে আগে এইটাকে পরে লিখলে ইন্টিগ্রেশন দেখো 0 টু এ এফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স ডিএক্স, এইটা ফর্মুলা চলে এলো। এইবার এইটাকে কি বললাম, বইয়েতে দুটো আলাদা আলাদা ফর্মুলা হিসাবে ওটা লিখেছে, যে এর মান, এইটার মান কি লিখেছে, এইটার মান দুটো ফর্মুলা কেমন লিখেছে, যদি এইটা সমান এফ এক্স হয়, অর্থাৎ কি লিখেছে না, যদি এফ অফ মাইনাস এক্স সমান এফ এক্স হয়, এইটা হয়, তাহলে কি হবে, এইটা এফ এক্স হয়ে গেলে 2 ইন্টু 0 টু এ এফ এক্স ডিএক্স, এইটা। আর একটা লিখেছে এফ অফ মাইনাস এক্স সমান যদি মাইনাস এফ এক্স হয়, এইটা যদি মাইনাস এফ এক্স হয়, তাহলে এফ এক্স মাইনাস এফ এক্স, তাহলে 0, 0-র ইন্টিগ্রেশন কত হবে 0, এইটা। এইরকম দুটো আলাদা ফর্মুলা বইয়েতে দেখবে করে দেওয়া আছে, যে এইটা সমান এইটা যখন এইটা, এইটা সমান এইটা যখন এইটা, এইটা রাখলেই মনে রাখলেই হবে, ওইটা থেকেই তোমার বসিয়ে দিলেই হবে। এইবার এইটাকে অনেক সময় অনেক তোমার অঙ্ক দেয়, এমন কিছু কিছু অঙ্ক যে ইন্টিগ্রেশনটা দেখে ঘাবড়ে যাবে, অনেক বড়। ধরো এইরকম একটা ইন্টিগ্রেশন দিল, যে ইন্টিগ্রেশন -3 থেকে 3 এক্স এক্স টু দি পাওয়ার 4 সাইন স্কোয়ার এক্স বাই রুট ওভার অফ এক্স টু দি পাওয়ার 4 প্লাস 6, এইটা ধরো দিল ডিএক্স। এখন দেখো এই অঙ্কটা, এইগুলো হচ্ছে একটু তোমাকে ঘাবড়ে দেওয়ার অঙ্ক। এই যে এত বড় ইন্টিগ্রেশন একটা, এইটা যখন করতে হবে, হ্যাঁ এইটা যে এক্স টু দি পাওয়ার, এই যে এত বড় অঙ্ক, যখনই দেখবে লিমিটটা এইটা আপার লিমিট লোয়ার লিমিট সমান এবং চিহ্নটা বিপরীত আছে, তাহলে প্রথম টেস্ট করবে যে এইটা অযুগ্ম অপেক্ষক কিনা, অর্থাৎ এফ অফ মাইনাস এক্স সমান মাইনাস এফ এক্স হচ্ছে কিনা। অর্থাৎ এক্স এর জায়গায় যদি মাইনাস এক্স বসাই, তাহলে এই অপেক্ষকটা
একই থেকে শুধু একটা মাইনাস চিহ্নের পরিবর্তন হচ্ছে কিনা, একটা চিহ্নের পরিবর্তন হচ্ছে কিনা। যদি দেখো যে এরকম একটা শুধু একই থাকছে, সবটা এক থাকছে, শুধু একটা চিহ্ন পরিবর্তন হচ্ছে, তাহলে জানবে ওর ভ্যালুটা 0, বলবে যে এই ফর্মুলা অনুযায়ী। এইটা দেখো এক্সের জায়গায় যদি মাইনাস এক্স বসাই তাহলে এইখানটা মাইনাস এক্স হলো, এইটা মাইনাস এক্স টু দি পাওয়ার 4 মানে এক্স টু দি পাওয়ার 4ই হলো। সাইন অফ মাইনাস এক্স তার স্কোয়ার আছে, তাহলে এটা সাইন স্কোয়ার এক্সই হবে। মাইনাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 6 করলে এইটাই থাকবে, তার মানে এইটা পরিবর্তন হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, শুধু এইটা মাইনাস এক্স হয়ে যাচ্ছে। তার মানে আলটিমেট কি হচ্ছে, এই জায়গাটা একই থাকছে, শুধু মাইনাস হয়ে যাচ্ছে যদি এক্সের জায়গায় মাইনাস বসাই। তাহলে এইটা সমান একদম লিখতে পারবে এইটা ইকুয়াল টু 0, যেহেতু এফ অফ মাইনাস এক্স সমান মাইনাস এফ এক্স, এইটা উল্লেখ করে দেবে। এইটা একদম অঙ্কটা আর করতেই হবে না, একদম ডাইরেক্ট এইটা সমান 0 লিখে দেবে, দিয়ে বলবে আমরা জানি যে মাইনাস এ টু এ এফ এক্স ডিএক্স সমান 0 হয় যখন এইটা। বইতে এরকম 2-4টে অঙ্ক আছে দেখবে, তোমাদের পরীক্ষার সময়তে এরকম যখনই দেখবে লিমিট এইরকম সমান বিপরীতে আছে, তখন যে অপেক্ষকটা প্রথম আগে দেখবে এক্সের জায়গায় মাইনাস এক্স বসিয়ে তোমার অপেক্ষকটা সেম থাকছে, শুধুমাত্র একটা চিহ্নের পরিবর্তন হচ্ছে, তাহলে তুমি সেই অঙ্কটাকে তুমি দেখবে যে 0 হবে ভ্যালুটা। এইবার এই ফর্মুলা দিয়ে আছে, ধরো এইখানে এই একটা অঙ্ক করতে প্রমাণ করতে দিয়েছে যে ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ কে এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ কে এক্স ডিএক্স, এইটা সমান দেখাতে বলেছে কত, ইন্টিগ্রেশন 1/k ইন্টিগ্রেশন কে এ কে বি, তারপর কত কে এ কে বি এফ এক্স ডিএক্স, এফ এক্স ডিএক্স। দেখো এতক্ষণ এইগুলো যেমন প্রমাণ করলাম, কোনটা সমান কি ধরতে হবে সেটা নিশ্চয়ই একটু আধটু বুঝতে পেরেছো। এ টু বি এফ অফ কে এক্স ডিএক্স, এইটা সমান লেফট হ্যান্ড, তাহলে এই কে এক্সের জায়গায় কে বসছে, এক্স বসছে, তাহলে আমি কি বসাবো, কে এক্স সমান জেড বসাবো। কে এক্স সমান, কারণ এই এফ এক্স আনতে হবে, কে এক্স সমান জেড বসাবো, তাহলে ইন্টিগ্রেশন এফ অফ জেড ডিএক্স সমান কত, কে ডিএক্স সমান ডিজেড, কে ডিএক্স সমান ডিজেড, তাহলে ডিজেড সমান কত, এই ডিএক্স সমান ডিজেড বাই কে, বাইরে কে গুণ হয়ে গেল। এইবার লিমিটটা জেড এর লিমিট করতে হবে। এক্স যদি এ হয় তাহলে জেড কত, দেখো এক্স যদি এ হয় তাহলে জেড কত, কে এ। এক্স যদি বি হয়, তাহলে জেড সমান কে বি, সমান 1/k ইন্টিগ্রেশন কে এ কে বি এফ অফ জেড, জেড মানে কত, এফ অফ জেড দিয়ে জেড আছে, এইবার ভেরিয়েবলের নামটা পরিবর্তন করে দিলে এফ অফ এক্স ডিএক্স, 1 নম্বর প্রমাণ। দেখো প্রমাণ হয়ে গেল যে এইটা সমান এইটা, প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এইখানে এখনই যে অঙ্কটা বলছিলাম এইরকম একটা অঙ্ক ধরো এইখানে দিয়েছে, যে এই অঙ্কটা দিয়েছে যে ইন্টিগ্রেশন মাইনাস এ টু প্লাস এ, ইন্টিগ্রেশন মাইনাস এ টু প্লাস এ কি দিয়েছে, এক্স ই টু দি পাওয়ার 4, এক্স ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 4, ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 4 বাই কত হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। দেখো এর ভ্যালুটা একদম ডাইরেক্ট 0 হয়ে যাবে এর ভ্যালুটা, কারণ এক্সের জায়গায় মাইনাস এক্স বসালে কিছু পরিবর্তন হচ্ছে না, শুধু একটা চিহ্নের পরিবর্তন হচ্ছে, এক্সের জায়গায় মাইনাস এক্স বসালে এইটা, তাহলে এইটা সমান একদম তুমি লিখে দিতে পারবে যে 0, যেহেতু আমরা জানি মাইনাস এ টু এ এফ এক্স ডিএক্স সমান হচ্ছে 0 যখন এফ অফ মাইনাস এক্স সমান মাইনাস এফ এক্স। ঠিক আছে, এইটা সমান একদম 0 উল্লেখ করে দেবে। এক্স এর জায়গায় মাইনাস এক্স বসালে এইখানটা মাইনাস এক্স হলো, এইটা মাইনাস এক্স টু দি পাওয়ার 4 মানে একই রইল, এইটা মাইনাস এক্স স্কোয়ার মানে একই রইল, তাহলে সবটাই এক রইল, শুধু এখানে একটা মাইনাস, তাহলে মাইনাস গুণ হয়। এইটাকে বলে অযুগ্ম অপেক্ষক। 11-এ তোমরা শিখেছিলে যে এফ অফ
মাইনাস এক্স সমান এফ এক্স, এইটা হলে অপেক্ষকটাকে বলা হয় যুগ্ম, আর এফ অফ মাইনাস এক্স সমান মাইনাস এফ এক্স হলে এইটাকে বলা হয় অযুগ্ম। এটা ইভেন ফাংশন, এটা অড ফাংশন। তো অযুগ্ম অপেক্ষক হলে তোমার মাইনাস এ টু এ এফ এক্স ডিএক্স এর ভ্যালুটা 0 হয়। এইটা একটা ভালো অঙ্ক, দেখো 0 to π/2 ইন্টিগ্রেশন 0 to π/2 লগ কত, লগ tan x dx, লগ tan x dx। এইটা সমান 0 দেখাতে বলেছে, এইটা সমান 0 প্রমাণ করতে বলেছে। তাহলে এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা সমান i আমি ধরছি। সব থেকে বেশি যেটা ব্যবহার হয় বললাম এই 4 নম্বর ফর্মুলাটা। এইটা লোয়ার লিমিট 0 আছে, আপার লিমিট π/2 আছে, তাহলে এইটা সমান আমি ওই ফর্মুলাটা ব্যবহার করলে 0 to π/2, তাহলে এক্স এর জায়গায় কি হবে π/2 মাইনাস এক্স, তাহলে লগ tan কত π/2 মাইনাস এক্স ডিএক্স, লগ tan π/2 মাইনাস এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন 0 to π/2 লগ tan π/2 মানে cot x dx। তাহলে এটা সমান i সমান ক্যালকুলেশন করলাম, তাহলে এটার ভ্যালুটাও i পাবো। তাহলে i এর ভ্যালু এইটা নিয়ে ক্যালকুলেশন করলাম, করে এইটা পেলাম, এটাও দেখো i। তাহলে এই i আর এই i যদি যোগ করি 2i ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to π/2 লগ tan x প্লাস লগ cot x dx, log cot x dx। এইটা যে এইটা প্লাস এইটা, তাহলে লিমিটটা একই ছিল, তাহলে 0 to π/2 হলো, এইটা আর এইটা যোগ করলাম, তাহলে এইটা ইন্টিগ্রেশন দেখো 0 to π/2 লগ m প্লাস লগ n, তো লগের ফর্মুলা হচ্ছে দুটোর গুণ হয়ে যায়, লগ tan x ইন্টু cot x dx। এইটা লগ m ইন্টু n সমান লগ m প্লাস লগ n, এই যে লগ m প্লাস লগ n সমান এইটা ইন্টু এইটা, তাহলে tan x ইন্টু cot x মানে 1, তাহলে ইন্টিগ্রেশন 0 to π/2 লগ 1 ইন্টু dx। লগ 1 এর ভ্যালু কত 0, তাহলে 0 যদি হয় তার ইন্টিগ্রেশন 0, তাহলে 2i ইকুয়াল টু 0, অতএব i ইকুয়াল টু 0/2 সমান 0, অর্থাৎ এর ভ্যালুটা 0 প্রমাণ হয়ে গেল। বোঝা গেল? এটা দেখে তোমায় মনে রাখতে হবে যে অঙ্কটা এইভাবে হয়। আবার বলছি ফর্মুলাগুলো কি, ফর্মুলাগুলো একবার মুখস্থ দেখবে না। ফর্মুলাগুলো কি হবে না, প্রথমটা হচ্ছিল কি, প্রথমটা ভেরিয়েবল চেঞ্জ, নামটা পরিবর্তন, 2 নম্বর হচ্ছে লিমিট চেঞ্জ, 3 নম্বর হচ্ছে মধ্যবর্তী বিন্দু, 4 নম্বর হচ্ছে যেটা সব থেকে বেশি ইউজ হয় 0 to a এফ এক্স ডিএক্স মানে হচ্ছে 0 to a এফ অফ a মাইনাস এক্স ডিএক্স। 5 নম্বর হচ্ছে 0 to n a এফ এক্স ডিএক্স, ওই এনটা সামনে বসে যায়, কন্ডিশন কি, যখন এফ অফ a প্লাস এক্স সমান এফ এক্স হয়। 6 নম্বর 0 to 2a এফ এক্স ডিএক্স সমান হচ্ছে 0 to a এফ এক্স প্লাস এফ অফ 2a মাইনাস এক্স ডিএক্স, আর মাইনাস এ টু প্লাস এফ এক্স ডিএক্স সমান হচ্ছে 0 to a এফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স ডিএক্স। এখন 7 দিন সকালবেলা 3 বার, সকালবেলা 3 বার 7 দিন, আর রাতে ঘুমানোর সময় 2 বার করবে, তাহলেই মুখস্থ হয়ে যাবে। এইখানে এই 4 নম্বর ফর্মুলা দিয়ে যত অঙ্ক আছে আমি সবগুলো একবার বোর্ডে টুকে ফেলছি, তার মানে বুঝতে পারো 0 to π/2 ইন্টিগ্রেশন 0 to π/2 সাইন এক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স, সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। তারপরে একটা অঙ্ক আছে, এইটা ইন্টিগ্রেশন একই আছে, শুধু 0 to π/2 রুট ওভার সাইন এক্স বাই রুট ওভার সাইন এক্স প্লাস
cos x রুট ওভার ডিএক্স ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 ওই একই অঙ্ক এইখানে 7-8টা অঙ্ক আছে রুট ওভার কট এক্স ওইটা হলো ধরো এইটা আছে সাইন কিউব এক্স বাই সাইন কিউব এক্স প্লাস কস কিউব এক্স ডিএক্স ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 কি আছে না ডিএক্স বাই 1 প্লাস cot টু দি পাওয়ার 4x dx তারপরে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 ই টু দি পাওয়ার cos x ই টু দি পাওয়ার cos x বাই ই টু দি পাওয়ার cos x প্লাস ই টু দি পাওয়ার sin x dx তারপর আছে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 sin টু দি পাওয়ার 3 2x sin টু দি পাওয়ার 3 2x বাই sin টু দি পাওয়ার 3 2x প্লাস cos টু দি পাওয়ার 3 2x dx তারপরে ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার 4x cos টু দি পাওয়ার এটা 0 টু পাই বাই 2 sin টু দি পাওয়ার 4x বাই sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x dx দেখো এই সমস্ত অঙ্কগুলোর একটা অঙ্ক করলেই হয় এতগুলো অঙ্ক তোমাদের বইয়ে সব দিয়ে আছে আরও আছে আমি আর টুকলাম না এইখানে আছে যে cos স্কয়ার থিটা বা sin স্কয়ার থিটা আরও আছে এই সবগুলোই একই 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা আরও আছে 8টা 9টা 10টা যাই হোক এই 10টা অঙ্ক তোমাদের মনে যখন করতে দেওয়া হয় বলে যে স্যার 11 অঙ্ক করতে দিচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি এই অঙ্কগুলো সব সেম অঙ্ক একটা করলেই হয় নিয়মটা জানলেই হবে এর মধ্যে কোনটা মনে হচ্ছে তোমাদের কঠিন ধরো এইটাই পাওয়ারটা ভগ্নাংশ আছে এইটাই একটু বেশি কঠিন লাগছে বা রুট আছে বা এইটা একটু অন্যরকম দেখতে লাগছে এইটা অন্যরকম লাগছে নয় একই এইটা কটটাকে ভেঙে দাও cos টু দি পাওয়ার 4x বাই sin টু দি পাওয়ার 4x অর্থাৎ এইটাকে একটু সাজিয়ে লিখলেই দেখো ওই ফর্মে চলে গেলো 0 টু পাই বাই 2 এটা cos বাই sin করলে এটা দেখো sin টু দি পাওয়ার 4x বাই sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x dx এইটাই এই অঙ্কটা সেম তাহলে জাস্ট এইটাকে একটু অন্য ফর্মে দিয়েছে এই অঙ্কটা করো সেম ঠিক আছে তো এইগুলো করার নিয়ম কি না নিয়ম হচ্ছে যে এই যে ইন্টিগ্রেশনটা করতে দিয়েছে এইটাকে আই ধরো যে কোনো একটাকে ধরো এই রুটটা দিয়ে আমি করছি এইটা সমান আই ধরলাম তাহলে এইবার এই 4 নম্বর ফর্মুলা ইউজ করে সবগুলোই 4 নম্বর ফর্মুলা ইউজ হবে 4 নম্বর ফর্মুলাটা ইউজ যদি করি তাহলে এইটা সমান কি হয়ে যাবে ইন্টিগ্রেশন পাই 0 টু পাই বাই 2 এক্স এর জায়গায় কি বসবে পাই বাই 2 মাইনাস এক্স অর্থাৎ এক্স এর জায়গায় পাই বাই 2 অর্থাৎ রুট ওভার সাইন পাই বাই 2 মাইনাস এক্স সাইন পাই বাই 2 মাইনাস এক্স নিচে রুট ওভার সাইন পাই বাই 2 মাইনাস এক্স প্লাস রুট ওভার কস পাই বাই 2 মাইনাস এক্স ডিএক্স 4 নম্বর ফর্মুলা ব্র্যাকেটে উল্লেখ করে দেবে যেহেতু আমরা জানি 0 টু এ এফ এক্স ডিএক্স সমান হচ্ছে 0 টু এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স এইবার সাইন পাই বাই 2 মাইনাস এক্স মানে কত হবে এটা কস এক্স এইটা হয়ে যাবে দেখো কস এক্স আর এইটা সাইন পাই বাই 2 মাইনাস এক্স মানে এটা কস এক্স কস পাই বাই 2 মাইনাস এক্স মানে এটা সাইন এক্স এই প্রতিটা অঙ্কের নিচেটা দেখবে সেম উপরটা সাইনটা পাল্টে কস হয়ে গেল এখানেও তাই নিচেটা সেম সাইনটা পাল্টে কস হবে এখানে সাইনটা পাল্টে কস হবে এখানেও তাই এটা ই টু দি পাওয়ার কস এক্স আছে এটা ই টু দি পাওয়ার সাইন এক্স হয়ে যাবে আর নিচেটা ঠিক থাকবে এটাও তাই এটাও তাই এইবার এটাকেও তুমি আই বলবে তাহলে আই সমান যেমন এটা আই সমান এটা এবার এই দুটো আই যদি যোগ করো তাহলে 2i ইকুয়াল টু এইটা আর এইটা যোগ করো দেখো নিচেটা সেম তাহলে উপরটাই কি হয়ে যাবে এইটা প্লাস এইটা অর্থাৎ ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 নিচেটা দুটোর ক্ষেত্রে একই এটা যা আছে এটাও তাই আছে শুধু এইটাকে আগে আছে এটা পরে আছে কিন্তু ব্যাপারটা একই অর্থাৎ রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার কস এক্স এইটা তাহলে এর বেলায় উপরে এইটা এর বেলায় এইটা তাহলে উপরটা হয়ে গেল রুট ওভার সাইন এক্স
প্লাস রুট ওভার cos x dx। দেখো এইবার এই উপরটা আর এই নিচেটা সেম, প্রতিটা অঙ্কের ক্ষেত্রে তাই হবে, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে তাই হবে। তাহলে এইবার এটা কেটে গেল, তাহলে ইন্টিগ্রেশন কি হলো 0 to π/2, এইটা 1 ইন্টু ডিএক্স, তাহলে 1 ইন্টু ডিএক্স মানে এক্স। এইবার এটা 0 to π/2, তাহলে এটা হয়ে যাবে π/2 মাইনাস 0, তাহলে 2i = π/2, অতএব i = কত, হাফ ইন্টু π/2 সমান π/4। অ্যান্সার হয়ে গেল। সব অঙ্কগুলো এই কটা অঙ্কের সব এই ধরনের একই অঙ্ক। ঠিক আছে, এরপরে যেটা কিছু অঙ্ক আছে যেটা এই ফর্মুলাটা, আর একটা ফর্মুলা লিখিনি, 8 নম্বর, ইন্টিগ্রেশন a to b fx dx সমান ইন্টিগ্রেশন a to b f of a plus b minus x dx। এইটা 8 নম্বর, এইটা লিখতে ভুলে গিয়েছিলাম। এইটাও দেখো প্রমাণটা কিছু নেই, লেফট হ্যান্ড সাইড a to b fx dx, লেফট হ্যান্ড সাইড আমার এই x এর জায়গায় কাকে আনতে হবে, এইটা। তাহলে আমি x সমান কি লিখবো, a প্লাস বি মাইনাস জেড লিখবো, a প্লাস বি মাইনাস এক্স আনতে হবে, তাহলে a প্লাস বি মাইনাস জেড লিখলাম। তাহলে এইটা হয়ে গেল ইন্টিগ্রেশন f অফ এক্স, এক্স সমান a প্লাস বি মাইনাস জেড, ডিএক্স সমান মাইনাস ডিজেড মাইনাস। এইবার লিমিট জেডের, এক্স যদি এ হয় তাহলে জেড দেখো কি হচ্ছে বি, এক্স যদি বি হয়, আপার লিমিট, এক্স এর আপার লিমিটটা বি, তাহলে এক্স যদি বি হয় তাহলে বি কেটে গেল, জেড = এ, এইটা সমান ইন্টিগ্রেশন, লিমিটটা চেঞ্জ করলে a to b, এখানে একটা মাইনাস হয়ে যাবে, আর একটা মাইনাস আছে, তাহলে প্লাস হয়ে গেল, তাহলে f of a plus b minus z dz। এইবার জেডের জায়গায় 1 নম্বর ফর্মুলা, জেডের জায়গায় যদি এক্স বসিয়ে দিই, তাহলেই দেখো ফর্মুলাটা প্রমাণ হয়ে গেল। এই ফর্মুলাটা আর কিছুই নয়, এর স্পেশাল কেস হচ্ছে 4 নম্বর ফর্মুলাটা। যদি a = 0 হয় তাহলেই দেখো 4 নম্বর ফর্মুলা চলে আসছে, যে বাম পক্ষটা কি হবে, ইন্টিগ্রেশন 0 to a fx dx সমান ইন্টিগ্রেশন 0 to এটা 0 আর বিটা a, এটা 0 বিটা a, তাহলে 0 to a, এটা 0 বিটা a, তাহলে f of a minus x dx। দেখো এই 8 নম্বর ফর্মুলাটা হচ্ছে জেনারেল ফর্মুলা, এর স্পেশাল কেস হচ্ছে 4 নম্বরটা, যে লোয়ার লিমিটটা যদি 0 হয় তাহলে এই ফর্মুলাটা চলে আসবে। তো এই 8 নম্বর ফর্মুলাও ওই 4 নম্বর ফর্মুলার মতো একই, এই টাইপেরও কিছু অঙ্ক আছে যেটা ডাইরেক্ট এতক্ষণ বুঝতে পারছিলে। এইবার ধরো ওই কেমন, ধরো এইটা দিচ্ছি, ইন্টিগ্রেশন 1 to 2 কি আছে, 1 to 2 root x by root over x by root over x plus root over 3 minus x dx, এইটা root over 3 minus x dx, বা ইন্টিগ্রেশন π/3 থেকে π/6, π/3 থেকে π/6 থেকে π/3 দিয়েছে, π/6 থেকে π/3, এইটা দিয়ে কি দিয়েছে, dx by 1 plus root over tan x, এইটা। বা দিয়েছে ইন্টিগ্রেশন 0 to 2a, ইন্টিগ্রেশন 0 to 2a কত, f of x by fx plus f of 2a minus x dx, বা এইটা আরো একটা দিয়েছে ইন্টিগ্রেশন a to b fx dx সমান fx dx by a to b fx dx by fx plus f of
এ প্লাস বি মাইনাস এক্স, এইটা এই মানগুলো বার করতে দিচ্ছি। এই চারটে অঙ্ক ওই একই অঙ্ক, আগে যেটা 0 ছিল যেমন করেছিলাম এটাও ঠিক সেই একই রকমই করবে, শুধু 8 নম্বর ফর্মুলাটা ব্যবহার করবে। যে কোনো একটা ধরো এইটাই, বা এটা যে কোনো খুশি, ধরো এইটাই নিয়ে আমি করছি, এইটা আই সমান এইটা ধরবে, দিয়ে এবার 8 নম্বর ফর্মুলা অনুযায়ী কী হবে, এক্সের জায়গায় কী হবে, এইটা প্লাস এইটা মাইনাস এক্স, লোয়ার লিমিট প্লাস আপার লিমিট মাইনাস এক্স, ঠিক আছে, লোয়ার লিমিট 0 আপার লিমিট 2a, তাহলে এইটা, আচ্ছা এইটা লোয়ার লিমিট 0 আছে, এটা আমি চেঞ্জ করে নিই, এটা করলেও হবে, আমি এইটা করছি আই ইকাল টু এইটা, তাহলে এইটা ইকাল টু এ টু বি, তাহলে এক্সের জায়গায় কি বসবে, লোয়ার লিমিট প্লাস আপার লিমিট মাইনাস এইটা, অর্থাৎ এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স, এক্সের জায়গায় কি বসবে, এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স, প্লাস এফ অফ এক্সের জায়গায় এ প্লাস বি মাইনাস এক্স, এ প্লাস বি মাইনাস এক্স, তাহলে দেখো কি হচ্ছে, এটা এ প্লাস বি মাইনাস এক্সের জায়গায় এ প্লাস বি মাইনাস এক্স, তাহলে এ আর বিটা কেটে গেল, তাহলে এক্স হয়ে গেল, তাহলে এফ অফ এক্স ডিএক্স, এইটাও কেউ আই বললাম। তাহলে এইটা আই সমান এটা, আবার আই সমান এটা, তাহলে এই আই আর এই আই যদি যোগ করি তাহলে 2i ইকুয়াল টু, দেখো নিচেটা একই, এইটা আর এইটা সেম জিনিস, এইটা আর এইটা সেম জিনিস, তাহলে নিচেটা একই হয়ে গেল এ টু বি, এইবার নিচেটা এফ এক্স প্লাস এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স, এইটা, এইবার উপরটা এইটাই কত এফ এক্স, আর এইটাই এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স, এবার উপর নিচে সেম হয়ে গেল, উপর নিচে যদি সেম হয়ে যায় কেটে গিয়ে 1 হয়, তাহলে 1 এর ইন্টিগ্রেশন এক্স এ টু বি, তাহলে এইটা সমান কত বি মাইনাস এ, তাহলে 2i ইকাল টু বি মাইনাস এ, অতএব আই ইকাল টু বি মাইনাস এ বাই টু, এটা হয়ে গেল অ্যান্সার, বি মাইনাস এ বাই টু। এটাও তাই করবে, এটাও তাই করবে, এক্সের জায়গায় কি বসাবে, এক্স এইটাকে আগে রুটটাকে ভেঙে দেবে, ট্যানটাকে এটা সাইন কসে ভেঙে নেবে, তাহলে এইটা হয়ে যাবে রুট ওভার কস এক্স বাই রুট ওভার কস এক্স প্লাস রুট ওভার সাইন এক্স, দিয়ে এবার এইটা প্লাস এইটা মাইনাস এক্স করবে, তাহলে দেখো পাই বাই 2 মাইনাস এক্স, ঠিক আছে। সেম অঙ্ক, জাস্ট প্র্যাকটিস করতে হবে, আর কিছু নেই, দুটো একটা করে করলেই হবে, এক গাদা অঙ্ক আছে, মেন নিয়মটা জানবে আর একটা দুটো করে প্র্যাকটিস করবে। এইবার এই অঙ্কটা ভালো অঙ্ক, দেখো 0 থেকে পাই বাই 2 সাইন 2x ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2 সাইন 2x ইন্টু কত লগ tan x dx, লগ tan x dx, এইটা। এইবার এইটা আগে একটা অঙ্ক করলাম, দেখো এই লগ tan x এই পাই বাই 2 থাকা মানে এইটা cot x হয়ে যাবে, যোগ করলে এইটা tan আর cot গুণ হয়ে 1 হয়ে যাবে, log 1 মানে 0 পাবো, তাহলে ওইটাকে কাজে লাগাবো, দেখো আর এইটা, তাহলে এইটা সমান ওই 4 নম্বর ফর্মুলা অ্যাপ্লাই করলে কি হয়ে যাবে, ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, এক্স এর জায়গায় কি হয়ে যাবে পাই বাই 2 মাইনাস এক্স, তাহলে সাইন 2 এক্স এর জায়গায় হয়ে যাবে পাই বাই 2 মাইনাস এক্স লগ tan পাই বাই 2 মাইনাস এক্স, এইটা ডিএক্স সমান ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 সাইন, এটা গুণ করলে কথা হচ্ছে পাই মাইনাস 2x ইন্টু লগ tan পাই বাই 2 মাইনাস এক্স মানে লগ cot x dx সমান ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, এখন সাইন পাই মাইনাস 2x তাহলে কোন ঘরে পড়ছে, পাই মানে এখানে মাইনাস 2x মানে এখানে কার ঘরে, সাইনের ঘরই পড়ছে, তাহলে চিহ্নটা প্লাস হলো পজিটিভ, এটা 90 এর যুগ্ম না যুগ্ম গুণিতক যুগ্ম, তাহলে সাইন সাইনই থাকবে, তাহলে এইটা সাইন 2x লগ cot x dx, এইটা সমানও আই লিখলাম, তাহলে আই সমান এইটা
আবার আই সমান এটা। এইবার 2i ইকুয়াল টু কি হবে, ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 সাইন 2x লগ tan x প্লাস ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 সাইন 2x লগ cot x dx। এইটা তাহলে এইটা দেখো 0 টু পাই বাই 2 দুটোরই লিমিট আছে, একসঙ্গে করে দিলাম। সাইন 2x এখানেও সাইন 2x, সাইন 2xটাকে কমন নিলাম, সাইন 2x এইটা এইটা সাইন 2x কমন নিলে কি হচ্ছে লগ tan x প্লাস লগ cot x dx সমান ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 সাইন 2x এইটা কি হয়ে যাবে লগ tan x ইন্টু cot x, tan x ইন্টু cot x dx। তাহলে লগ tan x ইন্টু cot x মানে এটা 1, তাহলে লগ 1 এর ভ্যালু 0, তাহলে আলটিমেট এটা 0, 0 এর ইন্টিগ্রেশন করলে কনস্ট্যান্ট, তাহলে আলটিমেট এটা 0। তাহলে 2i ইকুয়াল টু 0, দেয়ারফর i ইকুয়াল টু 0। অতএব 0 টু পাই বাই 2 সাইন 2x লগ tan x ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এই অঙ্কগুলো দেখেই কিন্তু তোমায় একটু বুঝে ফেলতে হবে যে এইটা এইভাবে করতে হবে। যদিও এটা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, তো প্র্যাকটিস না করলে তুমি বুঝতে পারবে না। সেই আজও যেমন নতুন দেখবে, পরীক্ষার হলেও নতুন দেখবে, কিন্তু যদি 2-3 বার করে সব প্র্যাকটিস থাকে অঙ্কগুলো, তাহলে প্র্যাকটিস মানে হাতে কলমে করতে হবে সবসময় তা নয়। প্র্যাকটিস মানে চোখে দেখা এবং ভেবে নেওয়া যে এই অঙ্কটা এইভাবে করতে হয়। তোমার একটা অঙ্ক যে লিখে লিখে করা মানে তোমার দেখা যায় 3 মিনিট 4 মিনিট 5 মিনিট সময় লাগবে, কিন্তু এই অঙ্কটা করার পর যদি মাঝে মাঝেই বইয়ের পাতা উল্টে শুধু জাস্ট অঙ্কটা দেখবে, 10 সেকেন্ডের মধ্যে তোমার প্র্যাকটিস হয়ে যাবে। 10 সেকেন্ডে যে অঙ্কটা এইটা করতে হয় 4 নম্বর ওই ফর্মুলাটা ইউজ করতে হয়, দিয়ে লগ tan x আর cot x যোগ করে ওইটা লগ tan x cot x গুণ হয়ে যায়, দিয়ে 1 হয়ে যায়, লগ 1 এর ভ্যালুটা 0 বসিয়ে যায়, দিয়ে হয়। এইটুকু জাস্ট এইটা মনে রাখতে পারলেই হবে। আর একটা খুব ভালো অঙ্ক, সেটা হচ্ছে এইটা পরীক্ষার সময় আসে, আমরা তো খুব প্র্যাকটিস করেছিলাম। সেটা হচ্ছে এইটা 0 টু পাই বাই 2 0 টু পাই বাই 2 লগ সাইন x লগ সাইন x লগ সাইন x লগ tan x বা লগ cot x থাকলে তো ওইভাবে করলাম জানি, লগ সাইন x dx এইটা সমান 0 টু পাই বাই 2 লগ cos x dx এইটা ইকুয়াল টু কি দেখাতে বলেছে, পাই বাই 2 লগ হাফ। এইটা সমান দেখাতে বলেছে পাই বাই 2 লগ হাফ, এইটা দেখাতে বলেছে। এইটা সমান এইটা সমান এইটা প্রমাণ করতে বলেছে। তাহলে আই সমান ধরে নাও যে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 লগ সাইন এক্স লগ সাইন এক্স ডিএক্স। তাহলে 4 নম্বর ফর্মুলা অ্যাপ্লাই করলে 0 টু পাই বাই 2 এই ফর্মুলা অ্যাপ্লাই করলে লগ একবারে লিখে দিলাম, এক্স এর জায়গায় পাই বাই 2 মাইনাস এক্স তোমার লগ কস এক্স ডিএক্স। তাহলে এইটা সমান এইটা প্রমাণ হয়ে গেল। তাহলে এইটাকেও আমি আই বলছি, তাহলে আই সমান এটা, আই সমান এটা। তাহলে এই দুটো যদি যোগ করি 2i ইকুয়াল টু কি হবে 0 টু পাই বাই 2 0 টু পাই বাই 2, তাহলে লগ সাইন এক্স প্লাস লগ কস এক্স ডিএক্স। দেখো এটা ট্যান কট থাকলে বেশ গুণ হয়ে গিয়ে 1 হয়ে যাচ্ছিল, দিয়ে লগ 1 0 পেয়ে যাচ্ছিলাম ভালো, কিন্তু এইবারে আর 1 হবে না, 0 টু পাই বাই 2 লগ কত সাইন এক্স ইন্টু cos x, কিন্তু এটা আর 1 হবে না dx। তাহলে এইটাকে যেটা করব, এইটা একটা কোন অনুপাতে আনার জন্য 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে ভাগ করলাম, তাহলে এইটা হয়ে গেল। দেখো এই জায়গাটা কাজ আছে, এই জায়গাটা, এই যে উপরে 2 দিয়ে গুণ করলাম, নিচে 2 দিয়ে গুণ করলাম, তাহলে এইটা হলো লগ কত সাইন 2x বাই 2 লগ সাইন 2x বাই 2 dx। এইটাকে দেখো ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 লগ সাইন 2x dx একটা মাইনাস 0 টু পাই বাই 2 লগ 2 dx। লগ m বাই n সমান লগ m মাইনাস লগ m,
লগের ফর্মুলা লগ এম বাই এন সমান লগ এম মাইনাস লগ এন। এইবার এইটা কনস্ট্যান্ট, লগ টুটা কনস্ট্যান্ট বেরিয়ে চলে এলো, তাহলে ইন্টিগ্রেশন 0 to π/2 লগ সাইন 2x ডিএক্স মাইনাস এইটা কত লগ 2, এবারে এটা ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স 0 থেকে π/2। এইটা এই অঙ্কটা যখন করব এই 2x এর জায়গায় জেড ধরো, 2x = জেড ধরো, তাহলে 2x = জেড ধরলে এটা সাইন জেড হয়ে গেল, সাইন জেড হয়ে গেল। ডিএক্স ওয়ান কি হয়ে যাবে dz/2, ডিএক্স ওয়ান হয়ে গেল dz/2। এবার জেড এর লিমিট করব, এক্স যদি 0 হয় জেড কত, এক্স 0 হলে জেড দেখো 2 × 0 মানে 0, এক্স যদি π/2 হয়, এক্স যদি π/2 হয় জেড সমান এইটা। তাহলে এইটাকে দেখো 2 × π/2 করতে পারি, পাই ছিল 2 × π/2 করলাম। এই দেখো একটা ফর্মুলা, এই 6 নম্বর ফর্মুলাটা, এই 6 নম্বর ফর্মুলাটা এই অঙ্কটার ক্ষেত্রে কাজে লাগবে, যে ইন্টিগ্রেশন 0 to 2a fx dx সমান এইটা। এইবার f of 2a minus x সমান যদি fx হয় তাহলে কি হয়, এইটা সমান যদি fx হয় তাহলে এটা 2 × fx হয় এটা। তাহলে এই ক্ষেত্রে এই কন্ডিশনটা ফুলফিল করছে যে f of 2a minus x, 2a মানে কত, fx সমান এইটা, মুছে দেবো এইটা সামনেটা মুছে দিচ্ছি, এইটা মুছে দিচ্ছি। 2i = এইটা ছিল, 2i = এইটা ছিল। তাহলে এইটা দেখো, এইটা তো fx সমান কত, fx সমান হচ্ছে log sin x, log sin z, fz সমান। তাহলে f of 2a 2 × π/2 minus z, f of 2a minus x, f of 2a minus x 2 × এই যে 2a minus x, এইটা মানে কত না log sin z এর জায়গায় 2 × π/2 minus z, তাহলে log কত sin π minus z, তাহলে log sin z, π minus z মানে sin π minus z মানে sin z সমান log sin z, এটা মানে f of z। তাহলে f of 2a minus z সমান fz, তাহলে এইটাকে কি লেখা যায় 2 × 0 to a, তাহলে এইটাকে লেখা যাবে হাফ 2 × 0 to a 0 to π/2 log sin z dz মাইনাস এইটা কত π/2 log 2, এই log 2টাকে এই 2 এর টু দি পাওয়ার -1 হয়ে যাবে, প্লাস হয়ে গেল, তাহলে log 2 টু দি পাওয়ার -1 মানে log হাফ এইটা। এইবার এইটা ভেরিয়েবল চেঞ্জ যদি করি, নামটা জেড এর জায়গায় যদি x বসাই তাহলে এইটা x, এইটা x, তাহলে এইটাই দেখো এই 2 2 কেটে গেল, এইটাই আবার i, তাহলে i প্লাস π/2 log হাফ, তাহলে 2i = i প্লাস π/2 log হাফ। তাহলে এই আইটাকে এই পাশে আনলে কি হবে 2i মাইনাস i, এই আইটাকে এই পাশে আনলে তাহলে 2i মাইনাস i মানে আলটিমেট কি হলো i = π/2 log হাফ, π/2 log হাফ, ঠিক আছে, π/2 log হাফ, এইটা i = π/2 log হাফ, ঠিক আছে। তাহলে i = π/2 log হাফ। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে মনে রেখে দেবে যে tan থাকলে তোমার গুণ করলে 1 হয়ে যায়, 0 হয়, খুব সহজ। কিন্তু sin cos থাকলে এই জায়গার কাজগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। এই অঙ্কটা কিন্তু যখনই প্র্যাকটিস করবে এইটা অবশ্যই প্র্যাকটিস করবে, না হলে কিন্তু এইটা তুমি পরীক্ষার হলে করে আসতে পারবে না। তোমার জানা থাকবে, পরীক্ষার হলে ভাববে যে হ্যাঁ এই অঙ্কটা করেছিলাম, কিন্তু পরীক্ষার হলে দেখবে আটকে গেল যে কি করে কি হবে, ঠিক আছে। এইবার লাস্ট একটা টাইপ, দুটো এখানে আছে, তো একটা টাইপের অঙ্ক ভালো করে শুনে নাও, তাহলে সব অঙ্ক পারবে। যে যদি
মডিউলাস দিয়া অঙ্ক করতে দেয়। তোমাদের বইয়ে ছোট আছে, ছোট ছোট অঙ্ক আছে, তোমাদের বইয়ে হায়েস্ট যেটা বড় আছে সেইটা হচ্ছে ইন্টিগ্রেশন -2 থেকে 2 mod of 1 minus x square dx, mod of 1 minus x square dx। বক্স এক্স এর অঙ্ক আছে, বক্স এক্স এরটা বলছি না, কোনোবার পরীক্ষায় আসে না, ওই জন্য আর আমি এক্সট্রা বোঝা বাড়াতে চাইছি না। যদি কারো মনে হয় যে শিখবে, তাহলে সে পার্সোনালি যখন আসবে তখন জানতে চাইবে, বলে দেবো। আপাতত এই মড দেওয়া অঙ্ক পরীক্ষায় আসে, এই মড দেওয়াটা ভালো করে বুঝে নাও। প্রথম হচ্ছে মড যা থাকবে সেইটাকে ফার্স্ট উৎপাদকে বিশ্লেষণ করবে। এইটার যেমন উৎপাদকে বিশ্লেষণ করলে যে -2 থেকে 2 মডিউলাস, এইটা 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স, এইটা ডিএক্স হলো। এইটা এই উৎপাদকে বিশ্লেষণটা রাফে করলেই ভালো। 1 মাইনাস এক্স স্কোয়ার সমান হচ্ছে 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স, দিয়ে এইটাকে 0 করবে, মডের ভিতর যেটা আছে সেইটা ইকুয়াল টু 0, বা এইটা ধরো এইটা ইকুয়াল টু 0, বা 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স ইকুয়াল টু 0। সমাধান করে কি কি পেলে, x1 1 একটা, -1 একটা, এইটা ফার্স্ট বার করবে। এইবার যে রেঞ্জে তোমার ইন্টিগ্রেশনটা করতে দিয়েছে, কোথায়, -2 থেকে +2, -2 থেকে +2, তো এই -2 থেকে +2 এর মধ্যে এরা কোথায় কোথায় বিন্দু আছে দেখো, কোথায় না, একটা হচ্ছে -1, একটা হচ্ছে 1, একটা -1 একটা 1, তাহলে এই ইন্টিগ্রেশনটা ভাঙতে হবে -2 থেকে -1, -1 থেকে 1, 1 থেকে 2, এইটাই কাজ। যে ইন্টিগ্রেশন -2 থেকে -1, ইন্টিগ্রেশন -1 থেকে 1, ইন্টিগ্রেশন 1 থেকে 2, অর্থাৎ এইটা কি আছে, 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, মডিউলাস 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, মডিউলাস 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এইটা। এইবার এই মডের ভ্যালুটা উঠলে হয় এইটাই থাকবে, কিংবা মাইনাস একটা সামনে মাইনাস হবে, কারণ এই মডিউলাসের মান, এইটার মডিউলাস, এইটা ভাঙলে দুটো মান পাওয়া যায়, এইটা সমান হয় 1 মাইনাস এক্স স্কোয়ার হবে, কিংবা -1 মাইনাস এক্স স্কোয়ার হবে, এই দুটো। সেটা কখন হবে সেটা ডিপেন্ড করবে যে এই মানটা পজিটিভ না নেগেটিভ। তো এর ভিতরে বা এর ভিতরে বা এর ভিতরে যে কোনো একটা মান বার করে দেখো যে এই ভ্যালুটা পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে, যে কোনো একটা রেঞ্জে। তো আমি আমার পছন্দ সবসময় বলি যে আমার 0 যে বিস্তারের মধ্যে আছে, যে রেঞ্জের মধ্যে 0 আছে, সেই রেঞ্জে আমি টেস্টটা করি, আমার ওইটা ভালো লাগে। যে এই 0 সংখ্যাটা দেখো -1 আর +1 এর ভিতরে আছে, তাহলে 0 এই মানটা ধরে দেখবো যে এই ভ্যালুটা মডের ভিতরে যেটা আছে তার ভ্যালুটা পজিটিভ না নেগেটিভ। তাহলে এক্স এর ভ্যালুটা যদি 0 নিই, তাহলে 1 মাইনাস 0 স্কোয়ার, তার মানে 1, তাহলে 1টা কি পজিটিভ, তার মানে এই রেঞ্জটাতে এটা পজিটিভ, তাহলে তার আগেরটা নেগেটিভ, তার আগেরটা পজিটিভ। তাহলে -2 থেকে -1 এর মধ্যে এইটা নেগেটিভ, তাহলে কি হবে না, ইন্টিগ্রেশন -2 থেকে -1, এইটা নেগেটিভ হওয়া মানে একটা মাইনাস গুণ হয়ে যাবে, 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, প্লাস -1 থেকে 1 এর মধ্যে মানটা পজিটিভ, তাহলে এই মডিউলাস চিহ্নটা প্লেন উঠে যাবে, -1 থেকে 1 দিয়ে 1 মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে ডিএক্স। এই 1 থেকে 2 এর ভিতরে এই মানটা নেগেটিভ, তাহলে এইখানটা একটা মাইনাস গুণ হবে, দিয়ে 1 মাইনাস এক্স স্কোয়ার। এইবার তো প্লেন, এইবারে তো এর আলাদা ইন্টিগ্রেশন করবে, মান বসাবে, হয়ে গেল, এইটা হয়ে গেল। ঠিক আছে, এইবার আমি একটা মন থেকে অঙ্ক দিচ্ছি আরেকটু বড়। ধরো এইরকম একটা অঙ্ক দিয়েছে যে ইন্টিগ্রেশন মডিউলাস এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স, এইটা ডিএক্স। এইটা গুণটুন করে হয়তো এত বড় তোমাদের দেবে না, হয়তো দেখা গেলো এই দুটো গুণফল যেটা হলো তার মডিউলাস দিয়েছে, অর্থাৎ উৎপাদক করা অবস্থায় আছে, ওরা উৎপাদক ভেঙে দিয়ে যেটা হয়েছে সেইটা করতে দিয়েছে, তার মানে তোমায় উৎপাদক করতে হবে। এইবার এই ইন্টিগ্রেশনটা ধরো দিয়েছে তোমার
যে -1 থেকে 8, এইটা -1 থেকে 8। তাহলে আমি কি বললাম, মডের ভিতর যেটা আছে সেইটা ইকুয়াল টু 0 করবে, অর্থাৎ x+1 ইন্টু x-3 ইন্টু x+2 ইন্টু x, এইটা ইকুয়াল টু 0 করে x এর মান বার করবে। এটা উৎপাদক অবস্থায় আমি ধরে নিলাম। ওরা হতে পারে এটাকে উৎপাদক অবস্থায় না দিয়ে প্লেন গুণ করে গুণফল যেটা হলো সেইটার মডিউলাস দিচ্ছে। তার মানে তোমায় ফার্স্ট আগে উৎপাদকটা করতে হবে, দিয়ে এই আকারে আনতে হবে। এইটা করে কি কি মান পাচ্ছি, x মান পাচ্ছি দেখো, এটা -1, এইটা পাচ্ছি 3, এটা পাচ্ছি -2, এটা পাচ্ছি 0। তাহলে এই 4টে বিন্দু পেলাম। এইবার আমায় যে ইন্টিগ্রেশন যে রেঞ্জটাই করতে দিয়েছে, কোথায় কোথায় না -1 থেকে 8, -1 থেকে 8, এর ভিতরে কারা কারা আছে দেখো। -1 এইটা একটা আছে, 3 আছে, এইখানে 3 ধরো এইখানটায় আছে, -2 সেটা এই বাইরে আছে, আমার দরকার নেই, বাইরে দরকার নেই, 0 আছে, 0টা এইরকম জায়গায়। তাহলে আমায় যে রেঞ্জে ইন্টিগ্রেশনটা করতে দিয়েছে তাতে দেখছি যে কোন কোন পয়েন্টটা পেলাম, -1 পেলাম, 3 পেলাম, 0 পেলাম। -2টা যেহেতু আমায় যে রেঞ্জে ইন্টিগ্রেশন করতে দিয়েছে তার বাইরে আছে, ওটা আমার কোনো এফেক্ট পড়বে না। তাহলে আমায় ইন্টিগ্রেশনটা ভাঙতে হবে -1 থেকে 0 একটা, 0 থেকে 3 একটা, 3 থেকে 8 একটা। অর্থাৎ এই ইন্টিগ্রেশনটা লিখবো -1 থেকে 0 মডিউলাস যা আছে এইটা dx, প্লাস ইন্টিগ্রেশন 0 থেকে 3 মডিউলাস যা আছে সেইটা dx, প্লাস ইন্টিগ্রেশন 3 থেকে 8 যা আছে dx। এইবার বলেছিলাম যে যে রেঞ্জে খুশি তুমি টেস্ট করবে। আমি বলেছিলাম 0 যে রেঞ্জ আছে সেইটা আমার পছন্দ, কিন্তু এখানে 0 ওই রকম কোনো রেঞ্জে নেই, 0ই একটা বিন্দু, প্রান্ত বিন্দু, সুতরাং আমার 0 দিয়ে টেস্ট করা যাচ্ছে না। অন্য যে কোনো ধরো আমি এই রেঞ্জে একটা মান নিলাম, 3 আর 5-এর ভিতরে যে কোনো একটা মান নাও, ধরো 5 নিলাম। তাহলে 5x এর ভ্যালুটা যদি 5 নিই, তাহলে এর ভ্যালুটা এবার দেখে নাও পজিটিভ না নেগেটিভ। x এর ভ্যালুটা 5 নেওয়া মানে এইটা পজিটিভ, এইটা পজিটিভ, এটা পজিটিভ, এটা পজিটিভ। তার মানে x এর ভ্যালুটা 5 নিলে যদি পজিটিভ হয় তাহলে এই রেঞ্জে এটা পজিটিভ, তাহলে এইটাই নেগেটিভ, এইটাই পজিটিভ। তাহলে -1 থেকে 0 যখন করব তখন এই মডিউলাসের ভ্যালুটা, অর্থাৎ এইটা যেহেতু পজিটিভ আছে তাহলে প্লেন মডটা উঠিয়ে দেবো, যে যা আছে অর্থাৎ x+1, x-3, x+2, x, এইটা dx। এবার এটা গুণ করে ইন্টিগ্রেশনটা করবে, হয়ে গেল। যখন এই রেঞ্জে 0 থেকে 3 করছো তখন দেখো এটা নেগেটিভ, তাহলে নেগেটিভ হওয়ার জন্য কি হবে না, এই জিনিসটাই হবে, আগে একটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ -x+1 ইন্টু x-3 x+2 ইন্টু x, এটা গুণটুন করে যা হবে তার ইন্টিগ্রেশন করবে। আবার এই রেঞ্জে পজিটিভ, তাহলে প্লেন এইরকম মডটা উঠিয়ে দাও, দিয়ে এই মানটা এখানে লিখে দাও, দিয়ে ইন্টিগ্রেশন করো, হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইটাই শেষ। যে মডিউলাস দেওয়া ইন্টিগ্রেশন করতে দিলে তুমি যেটা করবে, প্রথম কাজ হচ্ছে মডের ভিতর যেটা আছে সেটা রাফে তুমি সেইটা ইকুয়াল টু 0 করবে। যদি উৎপাদক অবস্থায় দেয়া থাকে ভালো, না হলে উৎপাদক করে নিয়ে সেইটা সলিউশন করবে। এক্স এর কি কি মান পাচ্ছ দেখবে, যে 2, 3, 4, 5টা যা মান পাবে সেইগুলো বার করলে। এইবার যে রেঞ্জে তোমার ইন্টিগ্রেশনটা করতে দিচ্ছে সেই রেঞ্জের মধ্যে কোন কোন মানটা অবস্থান করছে সেইটা বসাবে, দিয়ে এবার ইন্টিগ্রেশনটা একদম এই শুরু থেকে লোয়ার লিমিট থেকে শুরু করে প্রথম যে বিন্দুটা পেয়েছো সেই পর্যন্ত একটা ইন্টিগ্রেশন নেবে, ওখান থেকে তারপরের বিন্দুটা একটা ইন্টিগ্রেশন, ওখান থেকে তারপরের বিন্দুটা, এইভাবে যতক্ষণ না আপার লিমিটের বিন্দু পর্যন্ত পৌঁছাচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমায় করে যেতে হবে। ঠিক আছে, দিয়ে তারপরে এইবার যে কোনো একটা রেঞ্জে তুমি দেখবে মডের ভিতর যেটা আছে তার ভ্যালুটা পজিটিভ না নেগেটিভ। কোনো একটা রেঞ্জে যেই তুমি চিহ্নটা পেয়ে গেলে তার আগেরটা উল্টো চিহ্ন হবে, তারপর একটা উল্টো চিহ্ন হবে, সবসময় চিহ্ন উল্টো উল্টো হতে হতে যাবে, অল্টারনেট ওয়েতে চিহ্ন পাল্টাতে পাল্টাতে যাবে। তাহলেই বুঝতে পারছো যে রেঞ্জে এবার তুমি ইন্টিগ্রেশনটা বার করছো সেই রেঞ্জে মডিউলাসের ভ্যালুটা পজিটিভ না নেগেটিভ। যদি পজিটিভ হয় তাহলে প্লেন মড চিহ্নটা উঠিয়ে দাও, ইন্টিগ্রেশন করে নাও। যদি নেগেটিভ হয় তাহলে মড চিহ্নটা উঠিয়ে দাও, সামনে একটা মাইনাস দাও, দিয়ে ইন্টিগ্রেশনটা করে নাও, তাহলেই হয়ে গেল। ঠিক আছে, এইভাবে কিন্তু বইয়ে নেই, এইভাবে বইয়ে পাবে না, কোনো বইয়ে এইভাবে এত ভালোভাবে বলে দেওয়া নেই।
আমি যেটা বললাম সেটা যদি মন দিয়ে শোনো, সেই আমার কথা যদি ফলো করো, তাহলে সব অঙ্ক হয়ে যাবে, এক চান্সে হবে, কোনোটা দুবার করতে হবে না। যদি না তুমি 2 আর 5 যোগ করে 6 না করো, 2 আর 5 যোগ করে যদি কেউ 6 করো, সেক্ষেত্রে আমার কিছু করার নেই। কিন্তু যদি 2 আর 5 এই যোগ বিয়োগ গুণ ভাগ যদি ঠিকঠাক করতে পারো, তাহলে যা নিয়ম বললাম সেই নিয়মে হুবহু চলবে, এক চান্সে উত্তর পাবে। এটা কোনো বইয়ে এই ধরনের এইভাবে বলা নেই। এইগুলো হচ্ছে করতে করতে অভিজ্ঞতার ফসল, সেই বললাম। এইবার নিজেরা প্র্যাকটিস করো, ঠিক আছে।